পয়লা বৈশাখ মানে তো তারেক রহমান, অবশ্যই তারেক রহমান। Hey, I've seen this one. I've seen this one. ডায়লগটা তো খুবই চেনা চেনা লাগতেছে, মনে হচ্ছে 2023 সালে এরকম কিছু একটা শুনছি। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মনে মনে খুবই শালা। এইটা কোনো কথা ইয়ার? পয়লা বৈশাখ দিয়ে তারেক রহমানের হযরত উপাধি দেওয়া হোক। এদের মতো পাগু ছাগু বাঙ্গুর জন্যই তো সম্মানিত মানুষের সম্মানগুলা নষ্ট হয়। এই ধরনের পাবলিক গুলারে ধইরা সকাল বিকাল দুই বেলা থাবড়ানির প্রয়োজন। 2023 আর 2026 তো নতুন বছরের বর্ষবরণটা দেখলেন, 24 আর 25 দেখবেন না? 24টা তো আগে দেখা দরকার। ব্যাপারটা একটু হাস্যকর হয়ে যাচ্ছে না? আর 2025 সালে তো নববর্ষের নতুন ইতিহাসই রচনা করে ফেলছিল। পয়লা বৈশাখের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা পাদা, তুমি এটা কি বললা? একটা রিজন। হোয়াট আর রিজন? তাহলে তো 14 এপ্রিলটাকে বিজয় দিবস হিসেবে ঘোষণা করে দেওয়া উচিত মাননীয় স্পিকার। পয়লা বৈশাখের কারণে রাজাকার তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। ভাই, তোর মতো পাতাখোর আর সিরাপখোর গুলারে কিভাবে আমরা প্রতিরোধ করব সেটাও যদি একটু বলে দিতি। পাতা বলে একটা নেশা আছে, ওটা আবার মাঝে মাঝে খাই কিনা। তবে 2023, 24, 25 সালের নতুন বছর বরণ থেকে মনে হয় এই 2026 সালের নববর্ষের রং তামাশার বিনোদন একটু বেশি হইছে। চিড়িয়াখানার একটি খাঁচা কি এর জন্য বরাদ্দ করে দেওয়া যায় না নতুন বিলে মাননীয় স্পিকার? নতুন বছরের আমেজে কেউ বা নাচছে, আবার কেউ বা ঘোড়ার পিঠে চড়ে টকবক টকবক করছে। গোড়ার লগে থাইকা থাইকা তোমার স্বভাব হইছে গোড়ার মতো। এজন্যই কবি লিখিয়া গিয়েছিলেন, হরেক রঙের পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তবে আরো বড় খেলা কি হয়ে গিয়েছে জানেন? কলা বিজ্ঞানীদের আবিষ্কার হাইপারসনিক হর্স মিসাইলটি আমাদের মেট্রো রেলের স্টেশনের নিচে আটকা পড়ে গিয়েছে। হাইপারসনিক হর্স মিসাইলটি মেট্রো রেলের স্টেশনের নিচে আটকা পড়ে গেলেও আমাদের ক্যানন বল কক মিসাইলটি কিন্তু মেট্রো রেল স্টেশন পার হয়ে গিয়েছে। আর এই সকল সার্কাসে দেওয়া হচ্ছে শহরের সব থেকে কঠিন এবং স্ট্রং নিরাপত্তা ব্যবস্থা। আর এই তো এভাবেই চলছে নববর্ষ 1433-এর অবস্থা বাংলাদেশে। নতুন বর্ষবরণ সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা জানাতে জানাতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। শুভ নববর্ষ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।